আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। টাঙ্গাইলের সখীপুরে এক গরু নিয়ে বিবাদ সৃষ্টি হয়েছে, যেখানে শাশুড়ি গোলাপী আল মামুনের বিরুদ্ধে মেয়ে জামাইয়ের গরু চুরির অভিযোগ উঠেছে। গোলাপী আল মামুন উপজেলা যুব মহিলা লীগের সহ সভাপতি ও ইউপি সদস্য। মেয়ে মিমের স্বামী আনিস বিদেশে 7 বছর কাজ করে প্রায় 25 লাখ টাকা শাশুড়ির কাছে পাঠান ঘরবাড়ি ও জিনিসপত্র কেনার জন্য। আনিস দেশে ফিরে দেখেন তার কষ্টের টাকায় শুধুমাত্র একটি ঘর তৈরি হয়েছে এবং অন্য কিছু কেনা হয়নি। তার শাশুড়ি এরপর মিমকে আনিসের সাথে বিচ্ছেদের জন্য চাপ দেন এবং নির্যাতনও করেন। মিম জানান তার মা তাকে তালাক দিতে এবং অন্য জায়গায় বিয়ে দিতে চান। এই বিষয়ে মিম সখীপুর থানায় অভিযোগও করেছেন। আনিস বিদেশ থেকে ফিরে একটি গরু কেনেন। মিম ও আনিসের বিচ্ছেদে রাজি না হওয়ায় গোলাপী গরুটিকে বিক্রির উদ্দেশ্যে তার বোনের বাড়ি নিয়ে যান এবং গরুটিকে নিজের বলে দাবি করতে শুরু করেন। পুলিশ গরু বিক্রেতাকে ডেকে আনলে জানা যায় গরুটি আসলে গোলাপীর মেয়ে জামাইয়ের টাকায় কেনা হয়েছিল। আনিস ও মিমের অভিযোগ, মালিকানা প্রমাণিত হওয়ার পরও পুলিশ গরুটিকে তাদের কাছে না দিয়ে খালেক নামের এক ব্যক্তির কাছে রাখে এবং পরের দিন খালেক আবার গরুটি গোলাপীকে দিয়ে দেন। আনিস ও এলাকাবাসী শাশুড়ির দখল করা গরুটি ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন। এলাকাবাসী গোলাপীর আচরণের সমালোচনা করে বলেন তার রাজনৈতিক অবস্থানের কারণে তিনি বেপরোয়া আচরণ করছেন এবং আইনের ঊর্ধ্বে উঠে বিচার মানছেন না। তারা চান প্রকৃত মালিক যেন তার একমাত্র সম্পদ ফিরে পান।